সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো এই ভিডিওতে আমি আজকে তোমাদেরকে দেখাবো হাজারদুয়ারি ভ্রমণ করে। তো কিভাবে তোমরা হাজারদুয়ারিতে আসবে এবং তার টিকিট মূল্য কত, সেইখানে দেখার মতো কি কি আছে, সমস্ত কিছু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। আর কিভাবে তোমরা এই জায়গাতে আসবে সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে থাকবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তোমাদের বাড়ি যদি মুর্শিদাবাদ জেলায় হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু লালবাগ বাস স্ট্যান্ডে এসেই কিন্তু সেখান থেকেই ওই হাজারদুয়ারি যাওয়ার অনেক গাড়ি পেয়ে যাবে। তো আমিও সেটাই করলাম, বাস স্ট্যান্ডে এসে সেখানে থেকে টোটো ভাড়া করে নিয়ে আমি এখন যাচ্ছি হাজারদুয়ারিতে। আর যারা কলকাতা থেকে আসো ভাবছো, তারা কিন্তু মুর্শিদাবাদ স্টেশনে নেমে সেখান থেকে কিন্তু হাজারদুয়ারি যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবে। অবশেষে পৌঁছে গেলাম হাজারদুয়ারিতে। আর এখানকার টিকিট মূল্য মাত্র 25 টাকা। 14 বছর বয়সের নিচের বাচ্চাদের কিন্তু কোনো টিকিটের টাকা লাগে না, সম্পূর্ণ ফ্রি। তো চলো এখন তোমাদেরকে হাজারদুয়ারির পুরো এরিয়াটা ভ্রমণ করে দেখাই। দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। তো গাইজ ফাইনালি আমি চলে এসেছি হাজারদুয়ারিতে। আর তোমাদেরকে জায়গাটা দেখাই, আমি কোথায় এখন বসে আছি। দেখতে পাচ্ছ তোমরা, এই আম গাছের তলায় আমি বসে আছি। আর আমার সামনেই কিন্তু হাজারদুয়ারি, সেই তোমাদের দেখাচ্ছি সেটা। আমার সামনেই কিন্তু সেই হাজারদুয়ারি, আর আমি বসে আছি এই গাছের তলায়। দেখতে পাচ্ছ গাছের তলায়। আর সাইডে তোমরা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইমামবাড়ি। তো এটারও আমি একটা পার্টিকুলার ভিডিও নিয়ে আমি আসবো। তো এই হচ্ছে হাজারদুয়ারি। আর এখন কিন্তু মানুষজন খুবই কম। পুজোর সময় বা ঈদের সময় কিন্তু তোমরা এখানে অনেক মানুষজন দেখতে পাবে। আর আজকের আবহাওয়াটা কিন্তু অনেকটাই সুন্দর। তাও কিছু কিছু মানুষ এখনো আসছে, কয়েকজন এখনো আছে, এদিকে সব ভিডিও বানাচ্ছে। তো চলো তোমরা এখন এই হাজারদুয়ারি সম্পর্কে তোমরা জেনে নাও। তো তোমরা যদি আসতে চাও হাজারদুয়ারিতে বা ঘুরতে আসার জন্য, তো তোমরা কিন্তু বিকালের দিকে আসো। বিকালের দিকে আসলে কিন্তু আবহাওয়াটা আর ওয়েদারটা অনেকটাই ভালো থাকে। আর এই তো তোমরা যে আওয়াজ শুনতে পারলে, একটা ঘড়ির আওয়াজ, তো এখানে একটা ক্লক টাওয়ারও আছে, দেখতে পাচ্ছ সামনে। এই তো তোমরা দেখতে পাচ্ছ ক্লক টাওয়ার। তো এই ক্লক টাওয়ারে এই একটার সময় কিন্তু এই আওয়াজটা হয়। একটা যখন বাজবে তখনই কিন্তু টিং করে আওয়াজটা হয়। তো সেটাও তোমাদেরকে দেখাবো একটু পরেই। আর তো এখানকার সম্পর্কে একটু আমি বলে দিই। তো এর যে প্রবেশ মূল্য, টিকিট কিন্তু 25 টাকা করে। আগে কিন্তু 20 টাকা ছিল, এখন 25 টাকা করে দেওয়া হচ্ছে। আর 14 বছর বয়সের নিচের বাচ্চাদেরকে কিন্তু কোনো টিকিট লাগে না। 14 বছরের বয়সের নিচের বাচ্চাদের কোনো টিকিট লাগে না। 14 বছরের ওপর বয়সের বাচ্চাদের কিন্তু 25 টাকা করে লাগবে। আর হাজারদুয়ারি প্যালেসের ভিতরে কিন্তু কোনো মোবাইল ফোন অ্যালাউ নাই, যেহেতু অনেক সিক্রেট জিনিসপত্র আছে। আগেকার রাজাদের অনেক তালোয়ার, বন্দুক, এসব কিছু থাকার কারণে কিন্তু ভিতরে কিন্তু মোবাইল ফোন বা ক্যামেরা কিছুই অ্যালাউ করে না। আর আমি এখন পর্যন্ত কিন্তু যাইনি ভিতরে, দেখা যাক কিছুক্ষণ পরের মধ্যেই যাব। আর দুপুরবেলার কারণে কিন্তু এখন মানুষজন অনেকটাই কম, টুরিস্ট কিন্তু অনেকটাই কম। তো দেখো কিছুক্ষণ আগে কিন্তু তাও মানুষজন ছিল, কিন্তু এখন অনেকটাই খালি, বুঝতে পারছো। আর আমিও কিন্তু এই গাছের তলায় এখন পর্যন্ত অনেকক্ষণ ধরে বসে আছি এখনো। তো চলো এখন তোমাদেরকে হাজারদুয়ারি আশেপাশটা একটু ঘুরে দেখাবো। তো সামনেই তোমরা যে কামান বা গোলা বারুদটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু আগেকার রাজারা এই গোলা বারুদের মাধ্যমে কিন্তু আক্রমণ করতে থাকতো বা যুদ্ধ করতে থাকতো। দেখো এটা কিন্তু অরিজিনাল গোলা বারুদ।
আর এখন ওই দিকটায় তোমাদেরকে ঘুরে দেখাবো, চলো। আর এর ভিতরেও কিন্তু আরও একটা ছোট্ট একটা কিন্তু গোলা বারুদ রাখা আছে। এইগুলা কিন্তু অরিজিনাল না, এই যে গোলা বারুদটা দেখছো এটা কিন্তু অরিজিনাল না, এটা এমনি রাখা হয়েছে দেখানোর জন্য। আর দেখতে অনেকটাই সুন্দর লাগছে, আজকের আবহাওয়াটাও অনেকটাই ভালো ছিল, মানুষজন কিন্তু ধীরে ধীরে আসতে থাকছে। আর জায়গাটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে আগের তুলনায়, দেখতে থাকো। এই মসজিদটা কিন্তু নবাবের আমলের মসজিদ, দেখতে পাচ্ছ। এদিকে অ্যালাউ ছিল না, সেই কারণে কিন্তু আমি আবারও চলে আসলাম এইদিকে। ওখানে একটা গার্ড ছিল, সে মানা করলো ওইদিকে যাওয়ার জন্য, সেই জন্য আমি আবার চলে যাচ্ছি সামনের দিকে। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওতে, তোমরা কিন্তু অনেক বিষয় সম্পর্কে জানতে পারবে। হাজারদুয়ারির ভিতরে কিন্তু একটা বড় তোপ রাখা আছে, তো সেটা তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ এই সেই বড় তোপ, এইগুলা মূলত আগুন বারুদের গোলা দিয়ে কিন্তু ফায়ার করা হতো। এর ভিতরে কিন্তু বড় একটা ছিদ্র আছে, তোমরা দেখতে পাবে হয়তো। তো এই বড় বড় তোপ দিয়ে কিন্তু রাজারা, নবাবরা কিন্তু যুদ্ধ করে থাকতো। তো দেখো কি বড় সেই তোপ, আর এটা কিন্তু অরিজিনাল তোপ। এটাই হলো সেই ঐতিহাসিক হাজারদুয়ারি, যেখানে আমাদের নবাব সিরাজদৌল্লা তার ফ্যামিলি নিয়ে কিন্তু এইখানেই থাকতো। দেখতেই পাচ্ছ কি বড় সেই রাজপ্রাসাদ। আর এর সামনেই তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্লক টাওয়ার বলতে পারো, যেখানে ঘড়ি রাখা আছে। আর এখন দুপুরের টাইম হওয়ার কারণে কিন্তু মানুষজন অনেক কম, কিন্তু বিকালের দিকে কিন্তু অনেক মানুষ এখানে আসে ঘুরতে, ফ্যামিলি নিয়ে ভিডিও বানায়, ছবি তুলে, কারণ জায়গাটাই অনেকটাই সুন্দর দেখো। আর প্রবেশ মূল্য কিন্তু মাত্র 25 টাকাতেই দিলেই তোমরা কিন্তু এই হাজারদুয়ারির ভিতরে প্রবেশ করতে পারবে। এই হাজারদুয়ারির ভিতরে কিন্তু তোমরা আগেকার রাজাদের ছবি এবং তাদের অস্ত্রশস্ত্র তোমরা কিন্তু দেখতে পাবে। আর এইখানে যে শুধুমাত্র যেই পশ্চিমবঙ্গের মানুষ বা ভারতের মানুষ যে ঘুরতে আসে তেমন কিছুই না, আর এখান থেকে বিদেশ থেকে অনেক মানুষ আছে। যত জোর ঝামেলা ইংরেজদের সঙ্গে, কিন্তু ইংরেজরাও কিন্তু এখানে দেখা করতে আসে বা ঘুরতে আসে জায়গাটা। কিছুক্ষণ আগে আর একটা ইংল্যান্ডের মানুষের সঙ্গে দেখা হলো, সে এখানকার ফটো তুলছিল। তো এখনও দেখলাম কিছু কিছু মানুষ এসেছে বিদেশ থেকে, তারাও এখানে এসে ভিডিও শ্যুট করছিল। আর এখন কিন্তু দুপুর হওয়ার জন্য কিন্তু মানুষজনের সংখ্যা খুবই কম, তার ফলেও কিন্তু এখানে দেখলাম কয়েকজন বিদেশি মানুষরাও এসেছে এখানে। আর বিকালের দিকে কিন্তু আরও কিন্তু ভিড় হয় এই জায়গাটাতে। তো তোমরা আসলে কিন্তু বিকালের দিকে আসো। আর এখন দুপুর হওয়ার কারণে কিন্তু প্রচণ্ড কিন্তু গরম, সেই কারণে কিন্তু এখন ট্যুরিস্টরাও আসে না সেরকম। আর এখানে কিন্তু ফটো তোলার জন্য অনেক ক্যামেরাম্যানকেও তোমরা পেয়ে যাবে, যাদের মাধ্যমে যারা কিন্তু DSLR নিয়ে ঘুরে বেড়ায় এখানে ছবি তোলার জন্য। তো তাদের কাছ থেকেও তোমরা ছবি তুলতে পারো। আর তোমরা কিন্তু সাবধানে থাকবে, এখানে কিন্তু অনেক স্ক্যামাররাও থাকে, যারা তোমাদের কাছ থেকে কিন্তু ছোটোখাটো বা নর্মাল কিছু জিনিস দিয়ে হয়তো বেশি টাকা চার্জ করবে। তো এইসবগুলো সাধারণত টুরিস্ট প্লেসের আশেপাশে থাকে এরকম স্ক্যামার, তো তাদের কাছ থেকে সাবধানে থাকবে। তো চলো এখন তোমাদেরকে ভালোভাবে ঘুরে দেখাবো আশেপাশটা। আমি ব্যাগ নিয়ে নিলাম ঘাড়ে, আর এখন আমি যাবো দেখি ওই সাইডে যাবো, এখনও ঘুরে দেখাবো তোমাদেরকে। তো তোমাদেরকে এখন দেখাবো এই হাজারদুয়ারি প্লেসে থাকার সেই ক্লক টাওয়ার, যেখানে কিন্তু এখনও কিন্তু সঠিক টাইম দেখায়। আর 1টা বাজার সময় কিন্তু এখানে কিন্তু আওয়াজ করে। তো চলো সেটাই তোমাদের দেখাবো। এই হচ্ছে সেই ক্লক টাওয়ার, আর ঠিক অপোজিটের দিকে কিন্তু তোমরা
তার ঘড়িটাও কিন্তু তোমরা দেখতে পাবে। এই সেই ক্লক টাওয়ার তোমরা দেখতে পাচ্ছ, টাইম কিন্তু ঠিক দেখাচ্ছে, 1টা বাজছে এখন। টাইম কিন্তু একদম সঠিক টাইম এখানে দেখায়। আর এই সেই ক্লক টাওয়ার হাজারদুয়ারি, যেটার মাধ্যমে কিন্তু এই রাজারা কিন্তু এই ঘড়ির মাধ্যমেই তারা সময় নির্ধারণ করত। তো দেখো এই ক্লক টাওয়ারটা অনেকটাই কিন্তু সুন্দর। এখন আবার পরবর্তীকালে সেইটাকে আরও আপডেট করা হয়েছে, কালার করা হয়েছে, বিভিন্ন রকম ডিজাইন করা হয়েছে। তো তোমাদেরকে বলছিলাম না যে এখানে ব্রিটিশ লোকেরা কিন্তু ঘুরতে আসে, তো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে হেঁটে যাচ্ছে। তো সুযোগ পেলাম, সেই জন্য আমি একটু ভিডিও করে নিলাম। রোদের পরিমাণ কম হওয়ার কারণে কিন্তু আরও অনেক মানুষজনও কিন্তু এখানে আসছে দেখার জন্য হাজারদুয়ারি। দেখো অনেক মানুষজনও কিন্তু আসা যাওয়া করছে, আর চারিদিকের ভিউটা দেখো অনেকটাই সুন্দর। তো এখন আমি যাব হাজারদুয়ারি প্যালেসের ভিতরে। আর ভিতরে আমি কিন্তু ক্যামেরা করতে পারবো না, কারণ সেখানে ক্যামেরা নট অ্যালাউ। সেই কারণে তোমরা যদি এইখানে আসো, তোমরা আসলেই নিজের চোখে তোমরা দেখতে পাবে, কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউ নাই। আর এইখানে কিন্তু অনেক মানুষজন আসে, তারা ফ্যামিলির সঙ্গে আসে, আর তারা এখানে ফ্যামিলি ফটোশ্যুট করে। আর অনেক মানুষজন এখানে তোমরা পেয়ে যাবে যারা কিছু টাকার বিনিময়ে তোমাদেরকে ফটো তুলে দিবে, এবং তারা নিজেরাই কিন্তু ফটো বের করেও দিয়ে দিবে। আর লুকটা দেখো ভাই, ভিউটা দেখো, জাস্ট অসাধারণ একটা ভিউ। আকাশে কিন্তু মেঘলা মেঘলা আকাশ হয়ে গেল, আর মেঘলা মেঘলা আকাশ হওয়ার কারণে কিন্তু আবহাওয়াটা অনেকটাই ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকছে। তো এখন আমি যাব ভিতরের দিকে। তো চলো, কোন রাস্তা দিয়ে যাই বা ভিতরে যাওয়ার রাস্তা কোন দিকে আছে, সমস্ত কিছু তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে হবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আর আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর, যদি সুযোগ পাই তাহলে। তো দেখতে থাকো তোমরা সম্পূর্ণ ভিডিওটা। তো সিঁড়ি দিয়ে কিন্তু আমি নিচে নেমে গেছি, আর হাজারদুয়ারির সিঁড়ির নিচেই কিন্তু আছে প্রবেশ পথ, যেখান দিয়ে তোমরা কিন্তু হাজারদুয়ারির ভিতরে প্রবেশ করতে পারবে। আর সেখানে কিন্তু সিকিউরিটি গার্ডও আছে। তো সেদিক দিয়ে আমি এখন যাব। তো চলো সেখানে যাওয়া যাক। আর সেখানে কিন্তু তোমরা অবশ্যই মোবাইলটাকে অফ করে রাখবে, আর জলের বোতল সমস্ত কিছু কিন্তু তোমরা নিয়ে যেতে পারবে, কিন্তু খাবারের জিনিস আর ক্যামেরা কিন্তু তোমরা ভিতরে নিয়ে যেতে পারবে না। তো সেইগুলো ওখানে রাখার জায়গা আছে, সেখানে তোমরা রেখে যেতে পারবে। ফাইনালি আমি হাজারদুয়ারির ভিতর থেকে ঘুরে চলে আসলাম। আর সেখানে যেহেতু মোবাইল বা ক্যামেরা অ্যালাউ ছিল না, সে কারণে আমি ভিডিও করতে পারিনি। আর ভিতরে কিন্তু অনেক কিছু তোমরা দেখতে পাবে, আগেকার রাজাদের ড্রেস কেমন ছিল, তারা
তাদের অস্ত্র কী কী ছিল, সমস্ত কিছু তোমরা যদি আসো তোমরাও কিন্তু জানতে পারবে সেই সম্পর্কে। এছাড়াও নবাব সিরাজদৌল্লার ফটো তোমরা দেখতে পাবে, তার ফ্যামিলিতে কে কে ছিল, সমস্ত কিছু কিন্তু তোমরা এই ভিতরে ঢুকলেই জানতে পারবে। এছাড়াও অনেক ইংরেজদেরও কাহিনী আছে, তাদের প্ল্যান সম্পর্কেও কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু দেওয়ালে লেখা আছে। তো সেইগুলো পড়লে কিন্তু তোমরা এই হাজারদুয়ারি ইতিহাস সম্পর্কে জানতে পারবে, কিভাবে ইংরেজরা এসেছিল, আর মির্জাফরের সাথে কী কী চুক্তি হয়েছিল, মির্জাফর কী কী চুক্তি করেছিল, সমস্ত কিছু কিন্তু তোমরা এই হাজারদুয়ারির ভিতরে প্রবেশ করলেই তোমরা জানতে পারবে। তো এখন আমি যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, চ্যানেলে নতুন হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি এখন আছি হাজারদুয়ারির বাইরে, আর বাইরে কিন্তু তোমরা অনেক দোকানপত্র দেখতে পাবে, যেখানে থেকে তোমরা কিন্তু অনেক কাঠের জিনিসপত্র কিনতে পারবে। দেখো, কাঠের তোপ, তরবারি, চাবির রিং এবং কাঠের তৈরি গাড়ি ইত্যাদি।